বিসমিল্লাহির রহমানির রহিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا শুকর মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله ثم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র জলসার মধ্যে আমাদেরকে মাহফিলে বসার তৌফিক দান করেছেন। শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অগণিত সূরা থেকে একখানা সূরার অল্প কিছু আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহকে শিক্ষা দেওয়ার জন্য যে গোটা আয়াত আমাদের জাতিপিতা হযরত
ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন যে আয়াত দ্বারা আমাদের প্রতি কুরবানি করা ওয়াজিব হয়েছিল, যে আয়াত দ্বারা আজকে আমরা এই ঈদুল আজহা আমরা পেলাম, সেই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন এমন যে আয়াত দ্বারা কুরবানি এগুলো আমরা জানতে পারলাম, সেই কথাগুলো আজকে আমরা মনোযোগ দিয়ে শুনবো। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সুন্দরভাবে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আর জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে অত্র আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করলেন, আল্লাহ তাআলা আমাদের জাতি পিতা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন ওনার নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হচ্ছে, আল্লাহর রাস্তায় কুরবানি করা হচ্ছে। এই স্বপ্ন দেখার পর সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে যায়। পরদিন সকালে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা ইসমাঈল, ও আমার সন্তান, ও আমার বংশ, আমি গতকাল রাত্রে আমি স্বপ্ন দেখেছি। সন্তান বলল, বাবা আপনি কি এমন স্বপ্ন দেখলেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও আমার বংশ, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে আমি যেন আল্লাহর রাস্তায় কুরবান করে দেই। এবার তুমি এই কথার মধ্যে কি আল্লাহর এই কথার মধ্যে কি তুমি মত আছো কি না? এবার চিন্তা করেন ইসমাঈল আলাইহিস সালাম কত বিচক্ষণ একটা প্রশ্ন দিলেন। উত্তর ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আরো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। জবানটা খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের এই কথা শুনে বড়ই খুশি হয়ে গেলেন।
বড়ই খুশি হয়ে গেলেন গো। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদায় দিয়ে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, কুরবানির প্রান্তে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করবেন গো, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবা, ও আমার বাবা, আমি আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না গো। আমি আপনার কাছে আমার 3টা জিনিস আমি চাই, 3টা কথা আমার রক্ষা করতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি এমন 3টা শর্ত, কি এমন 3টা শর্ত গো তোমার? এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে আদেশ করছে আমি ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মধ্যে আদেশ করেছেন, কারণ নবীদের স্বপ্নগুলো আল্লাহ তাআলার ওহী দ্বারা প্রকাশ পায়। এই জন্য আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পেয়ে আপনি আমাকে আজকে কুরবানি করার জন্য নিয়ে আসছেন। কিন্তু আজকে আমাকে যখন কুরবানি করবেন, আজকে আমাকে যখন কুরবানি করবেন গো বাবা, আমি কোনোদিন আপনার সাথে বেয়াদবি করি নাই, আমি আপনার সাথে কোনোদিন বেয়াদবি করি নাই। আজকে যখন আমাকে কুরবানি করবেন, কুরবানি করার সময় আমাকে যখন আপনি জবাই করবেন গো, সঙ্গে সঙ্গে আমার যখন কষ্ট হবে, আমার হাত পাগুলো যখন নড়তে থাকবে গো বাবা, আপনার শরীরে আমার অজান্তে পা লেগে যেতে পারে। ও আমার বাবা, আপনি আমার হাত পাগুলো 1 নাম্বার আপনি বেঁধে ফেলবেন, আপনি আমার হাত পাগুলো বেঁধে ফেলবেন বাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে বাবা, তোমার এই শর্ত আমি মানলাম। 2 নাম্বার কি শর্ত? 2 নাম্বার হলো, ও আমার বাবা, আপনি আমাকে বড়ই ভালোবাসেন, আমিও আপনাকে বড়ই ভালোবাসি, আপনি আমাকে বড় মহব্বত করেন, আমিও আপনাকে বড়ই মহব্বত করি। কিন্তু আজকে আমাকে যখন আপনি কুরবানি করবেন গো, কুরবানি করার সময় যখন আপনি ছুরি চালাতে চাইবেন, ওই সময় যখন আমার চোখের দিকে আপনার দৃষ্টি পড়বে, সঙ্গে সঙ্গে মনে হতে পারে আপনি আমার মায়ার কারণে আপনি আমাকে না কুরবানি করতে পারেন। আর যদি আপনি আমাকে কুরবানি না করেন, তাহলে আমার আল্লাহ তাআলা খুশি হবেন না। আল্লাহ তাআলা আপনাকে আদেশ দিয়েছে আমাকে কুরবানি করার জন্য। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন আমাকে কুরবানি করার জন্য, আপনি আমাকে না দেখে, আমার চোখের দিকে না তাকিয়ে আপনার চক্ষুগুলো বেঁধে ফেলেন বাবা। আপনার চক্ষু বেঁধে আমার গলার মধ্যে আপনি ছুরি চালান, তাহলে আপনারও মায়া লাগবে না, আর সঙ্গে সঙ্গে আমিও আল্লাহর রাস্তায় কুরবানি হতে পারবো। জবানটা খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও বাবা, তোমার এই শর্ত আমি মানলাম, 3 নাম্বার কি শর্ত আছে এটাই তুমি বলো। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবা, ও আমার বাবা গো, আমার মাতা আমাকে বড়ই মহব্বত করে, বড় ভালোবাসে, আমার মা আমাকে ছাড়া থাকতে পারবে না গো, আমার মা আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি যখন আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাব, আল্লাহর রাস্তার মধ্যে যখন কুরবান হয়ে যাব, আমার রক্ত ভেজা ওই কাপড়গুলো আমার জনম দুঃখিনী
মায়ের হাতে আপনি পৌঁছে দিবেন। জবানটা খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, তা ওই সময় আল্লাহর নবীর সন্তানকে কত সুন্দর একটি প্রতিক্রিয়া দিয়েছে বাবাকে। আর বর্তমান যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যেভাবে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য নিয়েছিল, আজকে যদি বর্তমানে আমাদের সমাজে যদি মানুষ বাবা যদি সন্তানকে বলতো বাবা তোমাকে আমি সামনে কোরবানি দেব আল্লাহর রাস্তায়, তাহলে দেখতেন বাবা সন্তানকে কোরবানি দেওয়ার আগে সন্তান বাবাকে কোরবানি দিয়ে তো। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কারণ বর্তমান কোনো পিতামাতাকে মানুষ রেসপেক্ট করে না, সম্মান করে না। সন্তানগুলো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসে। সন্তানগুলো বাবা মার সম্পত্তিগুলো নিজেরা নিয়ে কীভাবে নিজেদের পিতামাতাকে দূরে সরিয়ে দেয়, আলাদা করে দেয়। আর আজকে যদি পিতামাতা যদি সন্তানকে যদি কোরবানি করত, তাহলে আপনারাই বলেন তো কি হতো? আপনারাই বলেন কি হতো মুসলমান? এই জন্য আল্লাহ তাআলা কি এমন সিস্টেম করে দিয়েছেন মুসলমান। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় কুরবানি করবেন, কুরবানি করার জন্য সকল প্রস্তুতি নিয়েছেন গো, ওই সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, ও জিবরাইল যাও 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 রে জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা, একটা বেড়া তুমি দুনিয়ার জমিনে নিয়ে যাও। আমার বন্ধু ইব্রাহিম আজকে এত কঠিন পরীক্ষার মধ্যেও সে বিজয় অর্জন করেছে। আজকে তার সন্তানের গলা কেটে দিও না রে। আজকের সন্তানকে যেই জায়গার মধ্যে ছুরি চালানো হবে, সন্তানকে ওই জায়গা থেকে সরিয়ে আজকে জান্নাতি একটি দুম্বা, একটি বেড়া দিয়ে ওই কুরবানিটাকে তুমি সফল করো। আর আমার বন্ধুকে সম্মান দাও, বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধু এই পরীক্ষার মধ্যে সে ফার্স্ট ডিভিশন পাস করেছে। আমার বন্ধুর সন্তানকে যেন কোরবানি না দেই। আমি আল্লাহ তাআলা, আমি নবী, আমার নবীর প্রতি আমি খুশি হয়ে গেছি। জিবরাইল যাও যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে চলে যাও। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটি ভেড়া নিয়ে এসে শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে ওইখানে বেড়াটা দিয়ে দিলেন। আর সঙ্গে সঙ্গে বেড়া জবাই হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু খুলে দেখলেন যে ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় কুরবানি না হয়ে ওই সময় বেড়া কুরবানি হয়ে গেছেন। জবানটা খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষণীয় আছে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এমন কিছু চাই না যে জিনিসের মধ্যে আমরা উত্তীর্ণ হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখিয়ে আমাদের কাছ থেকে অনেক সময় ধন সম্পদ, টাকা পয়সা এইগুলো আমাদের কাছ থেকে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। আর যদি ওই পরীক্ষার মধ্যে আমরা উত্তীর্ণ হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতার লোকদের সঙ্গে আমাদেরকে জান্নাতে রাখবেন। আর যদি আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, নারী বাড়ি গাড়ি ছেলে মেয়ে সন্তান সন্ততি সব কিছু দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করি মুসলমান, তাহলে আল্লাহ তাআলা
আমাদের থেকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে সকল কিছু উঠিয়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন তাতে যদি আমরা শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এমন পরিমাণ সম্পদ দিবেন যে সম্পদ আমাদের আত্মীয় স্বজন কেউ শেষ করতে পারবো না। কেননা আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে, শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামত বাড়িয়ে দেই। আর যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়েও শুকরিয়া আদায় করলো না, যারা আমি আল্লাহ তাআলা ধন সম্পদ, নারী বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, আওলাদ সকল কিছু দেওয়ার পর যারা আমি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করলো না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছি। জবানটা খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমাদেরকে বুঝতে হবে, বর্তমানে আমরা যদি প্রেক্ষাপটে একটু তাকায় দেখি যে বর্তমানে আমাদের দেশের মধ্যে বিশাল আকারের কালবৈশাখী জ্বর হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কালবৈশাখী জ্বরের কারণে বিভিন্ন মানুষের ধান এবং অন্যান্য ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িঘর ইত্যাদি ভেঙে যাচ্ছে, অনেকের বাড়ি নদীর সঙ্গে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। তবে আল্লাহ তাআলা এই প্রত্যেকটা মানুষদেরকে পরীক্ষা করতেছেন। আর যাদের বাড়িঘর সকল কিছু নেওয়ার পরও যারা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে বলল যে মাওলা তুমিই তো দিয়েছো, আবার তুমি নিয়ে গিয়েছো, সেই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। এমনকি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসে তাদেরকে কবুল করবেন। কেননা যারা আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে। আর যারা আল্লাহ তাআলার নাশুকরিয়া করে, যারা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, যারা শুকরিয়া আদায় করে না, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। তাই মুসলমান আমাদের জানতে হবে, বুঝতে হবে আসলে আমরা কিভাবে আল্লাহ তাআলাকে পাবো। আল্লাহ তাআলাকে পেতে হলে আমাদেরকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আমরা সাকসেসফুল হতে হবে। তাই সম্মানিত সুধী, বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় আমাদের মা বোনদের বিষয়ে কিছু কথা না বললেই নয়। অনেকে আমার কাছে বলে থাকে যে হুজুর, যে আমার মা বোনেরা যেই নিকাবগুলো পরে, নিকাব পরে বিভিন্ন জায়গায় তারা চলাফেরা করে, এমনকি তাদের নিকাবের মধ্যে আরবি লেখা এগুলো থাকে, এগুলো নিয়ে তারা বাথরুমে চলাফেরা করে বা বিভিন্ন জায়গায় চলাফেরা করে, এটা কতটুকু জায়েজ? এই ব্যাপারে অনেকে মা বোনরা অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন। তাই আমি বলতে চাই মা বোনদেরকে যে আরবি লেখার মধ্যে অনেক হরফ আছে এবং এমনকি অনেকগুলো ডিজাইন আছে। যেমন কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এমন লেখাগুলো নিয়ে যদি কোনো ব্যক্তি বাথরুমে প্রবেশ করে, তাহলে সেই ব্যক্তি গুনাহগার হবে। কেননা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে বাথরুমে এবং অন্যান্য নাপাক জায়গার মধ্যে প্রবেশ করার সময় তোমরা কালিমা অথবা আল্লাহ এবং আল্লাহ তাআলা রাসূলের নাম বা অন্যান্য কোন তাসবিহ এগুলো তোমরা নিয়ে প্রবেশ করো না বাথরুমে। কারণ বাথরুম হলো নাপাক, আর ওই জায়গার মধ্যে সকল নাপাক বস্তু থাকে। তবে হ্যাঁ, যদি কেউ এই লেখাগুলো বাদে, আল্লাহ তাআলা তাসবিহ বাদে অন্যান্য লেখাগুলো যারা নিয়ে ঘুরতে পারবে বা অন্যান্য কোনো বস্তুর নাম এইগুলো লেখা থাকলে, অথবা ওই কোম্পানির নাম, অথবা মুসাফির অথবা ইত্যাদি অনেক লেখা থাকে, এইগুলো অন্যান্য ডিজাইন এগুলো নিয়ে যদি বাথরুমে চলাফেরা করে তাহলে কোনো অসুবিধা নেই। তবে আমাদেরকে এই থেকে আমাদেরকে সকলকে সাবধান থাকতে হবে। এমনকি বর্তমান সমাজে দেখা যাচ্ছে অনেক মা বোনরা পর্দার ব্যাপারে বেখেয়াল। দেখা যায় আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা মা বোনকে পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন। কিন্তু দেখা যায় বর্তমান কিছু মা বোনরা যারা পর্দার নামে যারা অশালীন কাজ করে বেড়াচ্ছে, যারা বুকরা পরেও তারা
ইসলামের সঠিকভাবে মানছে না। দেখা যায় বুকরা পরে অনেক মা বোনদেরকে দেখা যায়, আমি অনেকের লোক কাছ থেকে জানতে পারি যে টিকটক করে বা বিভিন্ন জায়গায় চলাফেরা করে, বিভিন্ন স্টাইলে হাঁটাচলা করে। এটা নাজায়েজ, কারণ এমনভাবে মানুষকে পর্দা মানে কি নিজেকে যতটুকু সেফটি রাখা। দেখা যায় এই পর্দা দ্বারা আপনি যদি মানুষকে আকর্ষণগিরি করেন তাহলে এটা আল্লাহ তাআলা বরদাস্ত করে না, এটা আল্লাহ তাআলা সহ্য করে না। তাই আমি প্রত্যেকটা মা বোনকে বলতে চাই সম্মানের সহিত আপনারা পর্দা যথাযথভাবে করতে হবে। আর অনেক লোক আমার কাছে প্রশ্ন করে যে হুজুর, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যেতে চাই, কিন্তু রওজা মুবারকে কীভাবে যাব, যাওয়ার ইচ্ছা আছে তবে আমার কোনো সম্বল নেই। আমি ওই বাবাদেরকে বলতে চাই, যেই ব্যক্তি এই আমলটা করবে, আমি একটা আমল বলতে চাই, যে আমলটা যে ব্যক্তি করবে, যেই ব্যক্তি প্রত্যেক বৃহস্পতিবারে যেই ব্যক্তির দুরূদ শরীফের প্রতি আমল রাখবে, এমনকি প্রত্যেক দিন ঘুমানোর আগে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবে এবং প্রিয় নবীর রওজাকে আধারকে নিজের অন্তরের মধ্যে বাসিয়ে তুলে নবীকে বারবার স্মরণ করে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন নবীর দিদার অথবা আল্লাহ পাকের সেই হাবিবের রওজা শরীফকে জিয়ারত নসিব করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি দয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই নবীর দিদার নসিব করুক এবং নবীর সুন্নতকে আমরা পরিপূর্ণভাবে অনুসরণ করে সামনে কুরবানিকে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক আমরা সকলে পড়ি। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।